পালিয়ে যাচ্ছে, এই যারা পালিয়ে যাচ্ছে ঝন্টু বাবু, এদের হয়তো 100 জনের মধ্যে 60 জন পালাচ্ছে, 40 জন তো এখনো বসে আছে, হয়তো এখনো হয়তো এসআইআর এ নাম ঢোকানোর চেষ্টা করছে। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ তো দেখেননি বটেই যে এত লোক ছিল, এবার এরা পালিয়ে যাচ্ছেন, এবার কি একটু চিন্তার কারণ হচ্ছে নাকি যতটা প্রয়োজন রেখে দিচ্ছেন? বলুন ঝন্টু বাবু। একটু রিভাইজ করো। ওখানে 40% নয়, তারও কম পালাচ্ছে। একটা বড় অংশ অলরেডি কাগজপত্র সব পেয়ে গেছে। কারণ আমার তথ্য একটাও নয়, লাস্ট 15 বছর প্রায় মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় একাধিক কুটির শিল্পের মতন আধার কার্ড, ফাদার কার্ড, মাদার কার্ডের মতন, এমনকি ভারত সরকারের জব কার্ডের মতন কার্ডও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের থেকে ইস্যু হয়েছে। আর বুড়ি বুড়ি তথ্য তোমরা দেখিয়েছ, আমরা দেখিয়েছি। এমনকি তৃণমূলের মুখপাত্র একাধিকবার খবর দিয়েছে যে এখানে নারায়ণবাবু হয়ে বসে আছেন যিনি, তিনি বাংলাদেশের কোনো একজন নাসির। আমার প্রশ্ন ওই জায়গায় নয়, আমরা অনেক চিৎকার চেঁচামেচি করছি। আমার কাছে একটা রিসার্চ পেপার আছে, সংক্ষেপে বলি। রিসার্চ গেটের এই পেপারটা ছেপেছিল ইন মাইগ্রেশন ইন ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ, খুব ভাইটাল, হইচই পড়ে গেছিল। সেখানে একটা তথ্য দেখানো হচ্ছিল যে বর্তমানে TFR টোটাল ফ্যাটালিটি রেট হিন্দু মহিলাদের জন্য 1.8, মুসলিমদের 2.4। দুই সম্প্রদায়ের মহিলাদের ভারতীয় সন্তান জন্ম দেওয়ার রেট কমে গেছে। অথচ দুই সম্প্রদায়ের 2001 সাল থেকে 2011-তে যদি হিন্দুদের দেখি 72.5% থেকে মানে হিন্দু অনুপাত কমেছে 70.5-এ। আর মুসলিম জনসংখ্যা ঠিক একইভাবে 25.2 থেকে বেড়ে হয়েছে 27.27%, সামান্য। মানে এটা আনুপাতিক জন্মের হার। যদি সেই অঙ্ক দেখি 91 থেকে 2001 হয়ে 11 অবধি হিন্দু যেখানে 10 কমে 10.18 হয়েছে, একইভাবে মুসলিম কিন্তু কমে হয়েছে 18 পয়েন্ট সামথিং। অর্থাৎ জন্মের হার হিন্দু মুসলমানের আনুপাতিক হার এই লাস্ট 2 দশকে অঙ্ক বলছে, গবেষণা বলছে ব্যাপক হারে কমেছে। কিন্তু জনসংখ্যা যদি তুমি দেখো, জনসংখ্যার এই রেটটা আমাদের নয়, মোদী সরকারেরও নয়। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার 2.5 বছরের মাথায় মনমোহন সিং সরকারের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের গোয়েন্দা রিপোর্টে মমতা ব্যানার্জিকে বললেন, আপনাদের এই 2 থেকে 3 বছরের ক্ষমতায় আসীন হওয়াতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ ধারাবি বস্তি মুম্বাইয়ের তাদের থেকেও বেশি জনসংখ্যা বেড়েছে। জাতীয় গড় 13%, এই জেলাগুলোতে 23, 26, 28 বেড়েছে, যেটা জন্মসংখ্যার রেটে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। এটা কিন্তু মনমোহন সিং সরকারের অর্ডার। এবং তারা পালাচ্ছে না, তাদের সামান্য অংশটা, যাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মমতা ব্যানার্জির নেতাদেরকে, তৃণমূলের নেতাদেরকে পয়সা দিয়ে ফাদার কার্ড, মাদার কার্ড, আধার কার্ড জোগাড় করতে পারেনি, তারা পালাচ্ছে। সিংহভাগটা কিন্তু স্যার যেটা বলছিলেন, সিংহভাগটা যেহেতু এসআইআরটা মমতা নিজের মতন করে করাচ্ছেন, সেখানে অলরেডি ঢুকে পড়েছে। কারণ একটা কথা জেনে রাখো, যারা অবৈধ নাগরিক সারা পৃথিবীর যে কোনো দেশে, তারা সবার আগে সেই দেশের বিভিন্ন ডকুমেন্টসগুলোকে সন্তর্পণে করে নেয়, যেটা আমরা যারা মূল নিবাসী তারা ভাবে যে আমরা তো এখানেই থাকি, উদাসীন থাকি। আর লাস্ট একটা কথা, যে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি যখন নৈশভোজে ভারতে এসেছিল, তখন প্রণব মুখার্জি দেশের রাষ্ট্রপতি, সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী পরিষ্কার প্রশ্ন করেছিলেন, এই যে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলগুলোতে যে বন্দি বাংলাদেশিরা ধরা পড়েছে, গড়ে 18 গুণ বৃদ্ধি পেয়েছে এই মমতা ব্যানার্জির টেনিওরে। কারণ তার একটা অনুকূল পলিটিক্যাল পরিস্থিতি এখানে পাচ্ছে। এটার ব্যাখ্যা উনি চেয়েছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।